গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে রাজধানীতে 11 দলীয় ঐক্যের এ বিক্ষোভ মিছিল। শনিবার বিকেলে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি নাইটিঙ্গেল কাকরাইল সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সমাবেশে বক্তারা প্রশ্ন তোলেন, একই দিনে এক ভোট গ্রহণযোগ্য হলে অন্যটি কেন হবে না। হুঁশিয়ারি দেন, জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হলে চড়া মূল্য দিতে হবে সরকারকে। একই দিনে এক ভোট যদি হালাল হয় তাহলে আরেকটা হারাম হতে পারে না। সংস্কারকে এড়িয়ে গিয়ে আবার ফ্যাসিবাদ যদি কায়েম করতে চান, ইতিহাস থেকে সবাই নেন। এই সময় এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে একক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সংস্কার চায় না বিএনপি। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির করায়ত্ত করে রাখতে চান। গণভোট মেনে নিলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ স্বচ্ছ হবে, আপনাদের কর্তৃত্ব এককভাবে থাকবে না, সেই কারণে আপনারা গণভোট চান না। সংসদে সমাধান না হলে গণভোটের রায় বাস্তবায়নের দাবি রাজপথে আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াত ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। সময় থাকতে যদি দেশ ভালো চালাতে চান, গণভোটকে রায়কে মেনে নেন, কার্যকর করেন, জনগণ আত্মা থেকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। যদি সংসদের কথা যদি আপনারা রাজপথে আনতে দেন, রাজপথের আন্দোলন জনগণের কোনো সময় বিফল হয়নি, সফল হবে ইনশাআল্লাহ। একটি দলকে ক্ষমতাচ্যুত করে অন্যকে ক্ষমতায় বসানোর জন্য জুলাই বিপ্লব হয়নি উল্লেখ করে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বানও জানান তিনি। আবার জোর করে ক্ষমতায় থাকতে পারবেন, বোকার স্বর্গে বাস করছেন। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। সরকারের আন্দোলনের কথা